হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তো মেয়েকে নিতে গেছিলাম স্কুলে। তো মেয়েকে নেওয়ার পর মেয়ে আর আমি মিলে খেয়ে নিলাম একটু আখের রস খাওয়ার পর আমরা অটো করে এখন বাড়ি ফিরছি। স্কুল থেকে আসার পর ড্রেস না ছেড়েই লজেন্স নিয়ে লজেন্স খেতে শুরু করে দিয়েছে। খুলতে পারছো না? দাও আমি খুলে দিই। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, আর মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পথে আমি এগুলো সব বাজার করে নিয়ে এসেছিলাম। মুদিখানা দোকান থেকে ম্যাগি, দুধ, আদা, সবজি দোকান থেকে সবজি, ফলের দোকান থেকে মেয়ের জন্য ফল। সকাল হলেই শুধু খরচা আর খরচা, ব্যাগ ভর্তি বাজার চলে এসছে ঘরে। ফুলের দোকান থেকে ফুলের মালাও নিয়ে এসেছি। সবজি বাজারগুলো গুছিয়ে নেওয়ার পর আমাদের তিনজনের জন্য টিফিন বেড়ে নিলাম। ওর বাবা আজকে আমাদের তিনজনের জন্য পরোটা আর আলুর দম নিয়ে এসছে। ওর বাবার খুব খেতে ইচ্ছা করছিল, তাই আমাদের তিনজনের জন্যই নিয়ে এসছে। আর টিফিনটা খাওয়ার পর আমার মেয়ের কাণ্ড দেখো, আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছে। বাবা! আর এইদিকে আমি রান্নার জোগাড় করে বসিয়ে দিয়েছি রান্না। ভাতও আমার ফুটে গেছে, ডালও সিদ্ধ হয়ে গেছে, পটলটা কেটে রেখে দিয়েছি, আলু ভাজার আলু কেটেও রেখে দিয়েছি। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। মেয়ের জন্য ভাত বেড়েছি, এখন মেয়েকে ভাত খাইয়ে দেবো। আর আজকে আমি রান্না করেছিলাম ভাত, পটল আলুর তরকারি, ডাল, আলু ভাজা। মেয়ের জন্য আলুটা এক্সট্রা করে ভেজেছি, কারণ মেয়ে পটল আলুর তরকারি দিয়ে ভাত খেতে চায় না, সেই জন্য। তো মেয়েকে খাইয়ে নেওয়ার পর ঘরে যা কাজ বাকি ছিল সমস্ত সেরে নেওয়ার পর আমি ফ্রেশ হয়ে নিলাম। আর এইটা হচ্ছে আমার শাশুড়ি মা, তিনি আর আমাদের মধ্যে নেই, তিনি স্বর্গীয় হয়ে গেছেন। আর এই যে ফুলের মালাটা কিনেছিলাম, এটা আমার শাশুড়ি মায়ের জন্যই কিনেছিলাম। প্রত্যেক সপ্তাহে বুধবার করে আমি এই শাশুড়ি মাকে ফুলের মালা দিই। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, ফলো করতে ভুলবেন না। এখনকার মতন টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।